আলোর কাফেলা ফাউন্ডেশনের দীর্ঘদিনের পরিশ্রম দিয়ে আজকে যে পর্যায়ে আসছে প্রতিষ্ঠাতা মোহাম্মদ হৃদয় হাসানের কাছে লাখো কোটি শুকরিয়া মহান আল্লাহ তাআলার দরবারে। আজকে পঞ্চম রমজানে আলোর কাফেলা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অনেকগুলা দুস্থ অসহায় পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণের এই আজকের অনুষ্ঠান আমরা সফল করার লক্ষ্যে ছিলাম, আছি এবং থাকবো সবসময়। আজকের আমাদের যে আলোর কাফেলা ফাউন্ডেশন, এটা আসলেই আমাদের গ্রামের সকল তরুণ, সকল যুবককে মাদকমুক্ত, মোবাইলের গেমস এবং অন্যান্য নেশামুক্ত থেকে বিরত থাকার জন্যই এই ফাউন্ডেশনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। যখন আমরা আজ থেকে 3 বছর আগে, প্রায় 2.5 বছর আগে আমরা যে উদ্যোগটা নেই, আপনারা জানেন যে আমরা গত ফেব্রুয়ারিতে আমাদের 2য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়েছে। আমরা প্রায় 2.5 বছর হয়েছে আমাদের ফাউন্ডেশনের বয়স। তো শুরুতেই আমাদের আলোর কাফেলা ফাউন্ডেশনের যারা কর্ণধার ছিল, মানে যাদের উদ্যোগে এই আলোর কাফেলা ফাউন্ডেশন তৈরি হয়েছে, তারা হলেন এই আমার পাশে আছে একজন তাহসান সাগর, তারপরে আছে উজ্জ্বল তাসমিম, সাগর হোসেন, শ্রদ্ধেয় বড় ভাই মনিরুল ইসলাম, আরেকজন আছে আমার ছোট ভাই আরাফাত সানি আর আবু সাইদ ইসলাম সহ আমি আরো বেশ কয়েকজনের নাম আছে যাদের প্রচুর সময় আশ্রমের ব্যয় আজকের এই আলোর কাফেলা ফাউন্ডেশন দাঁড়িয়ে আছে। তারা হলো রেজাউল করিম, আবু বকর সিদ্দিক, আবিদ হাসান সিনহা, আরিফুর ইসলাম, হাফিজুর ইসলাম নিলয় সহ আরো বেশ কয়েকজন আছে। আমি যে সবার নাম উপস্থাপন করতে পারছি না। আমি সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আসলে আমাদের এই সদস্যদের নিরলস ভাবে সময় ও শ্রম দেওয়ার জন্য আজকের আলোর কাফেলা ফাউন্ডেশন, এটা কখনোই আমি একা বা আমাদের 2-4-5 জনের পক্ষে কখনোই সম্ভব হতো না। ইভেন আমি গর্ব করি যে আমার এই এত ছোট্ট একটা গ্রামে, বেংরাইল এত ছোট্ট একটা গ্রামে আমাদের জন্ম হয়েছে। আমাদের যারা উপদেষ্টা বৃন্দ আছে, আমাদের গ্রামের সকল মুরব্বিয়ান, সকলেই প্রচন্ড পজিটিভ, মানে অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল ভাবে আলোর কাফেলা ফাউন্ডেশন এগিয়ে যাচ্ছে। আপনারা সকলেই জানেন। আমি আপনাদের সকলের নিকট সবসময় দোয়া চাই যে যাতে করে আলোর কাফেলা ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের গ্রাম, সমাজ এবং আমাদের পার্শ্ববর্তী যত এরিয়া আছে সবকিছু, মানে সবাই যেন আরো সুন্দর ও সুশৃঙ্খল ভাবে বেড়ে উঠতে পারে। এবং আমি এই ভিডিওর মাধ্যমে, এই ভিডিও বার্তার মাধ্যমে সবার কাছে জানাতে চাই যে আলোর কাফেলা ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ, আমাদের সকলেরই রক্ত দেওয়ার মানে সময় শেষ। ঠিক আছে, আমাদের সদস্য সংখ্যা খুবই কম, গ্রাম ছোট হয়, সদস্য সংখ্যা খুবই কম। আমাদের রক্ত দেওয়ার কারোরই কোনো সময় নাই। এখন যদি আমাকে কেউ ব্লাড ডোনেশনের জন্য ফোন করে, আমি তাকে তাকে আমি বলতে পারবো না যে আমাদের কাছে ব্লাড আছে, আপনি ব্লাড নিতে পারবেন, মানে আমাদের সদস্য সংখ্যা এতই কম। তো আমি এই ভিডিও বার্তার মাধ্যমে সবাইকে জানাতে চাই যে আমাদের পার্শ্ববর্তী যত গ্রাম আছে, যেমন আলালপুর, বাবুপুর, গালটিয়া, সুবর্ণতুলি, ঝুনকাই, ব্রাহ্মণখোলা সহ যে আমাদের বেংরাইল, মানে মূলত দেউলি ইউনিয়ন এবং শ্রীরামপুর ইউনিয়নের আশেপাশে যতগুলো গ্রাম আছে, আমরা একটা ব্লাড ক্যাম্পিং করব। আমি এই ভিডিও বার্তার মাধ্যমে আবারও বলতেছি যে এই ভিডিও বার্তার মাধ্যমে সকলের নিকট এই ব্লাড ক্যাম্পিং এর একটা সহযোগিতা আমি চাই, যাতে সবাই স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছায় এই ব্লাড ক্যাম্পিং এ অংশগ্রহণ করে আমাদের ব্লাড ক্যাম্পিং সফল করে, বাস্তবায়ন করে এবং আমরা স্বেচ্ছায় রক্তদানে সহযোগিতা করে মানবিক কাজে নিজের অবদান তুলে ধরতে পারি। আসলে আমাদের আলোর কাফেলা ফাউন্ডেশনের যারা কর্ণধার এখানে যারা আছে, এদের কারণে আজকের আলোর কাফেলা ফাউন্ডেশন তৈরি হয়েছে এবং এরা পাশে আছে বিদেই আজকের আলোর কাফেলা ফাউন্ডেশন। এবং আমি জানাতে চাই যে এরা যখন পাশে থাকবে না, তখনই এই আলোর কাফেলা ফাউন্ডেশনটা ঝরে পড়বে। ঠিক আছে, এটা আমি আপনাদের মাধ্যমে এবং ওনাদের সবাইকে জানাতে চাই যে আপনারা শত ব্যস্ততার মাধ্যমে আলোর কাফেলা ফাউন্ডেশনের পাশে থাকবেন। কেননা যে এই মানুষগুলো যখন থাকবে না, আমি প্রথমে যাদের নাম বলেছি, আবু সাইদ, আরাফাত, উজ্জ্বল তাসমিম, সাগর হোসেন, তাহসান সাগর, মনিরুল ইসলাম, দুর্জয়, মশিউর রহমান, মিরাজ, রেজাউল করিম, আবু বকর সিদ্দিকী সহ আমাদের বর্তমান উঠন্ত যতগুলো তরুণ আছে, এরা পাশে না থাকলে কখনোই আলোর কাফেলা ফাউন্ডেশন
আহ, আহ, এগিয়ে যাবে না। আহ, মানে আহ, এরা পাশে না থাকলে এটা ধ্বংস হয়ে যাবে। ধন্যবাদ। আলোর কাফেলা ফাউন্ডেশন থেকে এখন পর্যন্ত কতগুলো মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং কিভাবে পাশে দাঁড়ালেন? আলোর কাফেলা ফাউন্ডেশন আসলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল যে সমাজের বা আশেপাশের যতগুলো সুবিধা বঞ্চিত অসহায় মানুষ আছে তাদের শুধুমাত্র রমজানে ইফতার সামগ্রী এবং ঈদ সামগ্রী দিয়ে পাশে থাকা। তারপরে আমরা উদ্যোগ নিলাম যে শুধুমাত্র ঈদ সমূহে না, আসলে আরো অন্যান্য কাজ আছে যা আমাদের চোখে পড়ার মতো, যেগুলা যে সব কাজে আমাদের অবদান রাখাটা অত্যন্ত জরুরি। যেমন রাস্তাঘাটে রক্ষণাবেক্ষণ, মাঝে মধ্যে আমরা নিজেরা হাতে কোরাল, হাতে দা, উম, হাতে কোদাল এবং টুপরি নিয়ে আমরা নিজেরাই আম, রাস্তায় কাজ করি। তারপরে দেখা গেছে আপনারা দেখলে, মানে লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমাদের গ্রামে ল্যাম্পপোস্ট আছে, যার মাধ্যমে রাতের অন্ধকারে গ্রামের মুরব্বিয়ানরা সবাই নামাজ পড়তে যায়। এটা সবাই রাতে বেলায় দেখলে, লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন। ইভেন আপনারা জানেন যে আমাদের শীতের মধ্যে আলোর কাফেলা ফাউন্ডেশন থেকে শীত বস্ত্র দেওয়া হয়েছে। তারপরে আম, আম, স্বাবলম্বী প্রকল্প, যেটা সবার চোখে পড়ার মতো, যে আমরা যারা, মানে আমাদের মধ্যে যারা সবচেয়ে বেশি দুস্থ এবং অসহায় আছে তাদের মধ্যে আমরা স্বাবলম্বী প্রকল্প হিসেবে ছাগল পালনের একটা ব্যবস্থা করতে পেরেছি। এটা আমি আসলেই মানে গ্রেটফুল আলোর কাফেলা ফাউন্ডেশন এবং যারা অনুদান দিয়ে থাকে তাদের প্রতি আমি সবসময় বেশি গ্রেটফুল থাকি, যে মানে আপনাদের সহযোগিতায় আজকের আলোর কাফেলা ফাউন্ডেশনের অন্যান্য সুযোগ সুবিধা সমূহ গরিব অসহায় মানুষ পেয়ে থাকে। তারপরে বৃক্ষরোপণ কর্মসূচি, যেখানে সকল তরুণ যুবকেরা দেখা গেছে যে ভালো কাজের মাধ্যমে নিজে সুস্থ থাকতে পারে এবং এই সমাজকে সুস্থ রাখতে পারে। আমাদের মধ্যে পবিত্র ঈদ সমূহেও আমরা একটা সেবা দিয়ে থাকি। আপনারা সবাই জানেন, গরিব অসহায় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বই সমূহ বিতরণ, নোট বই এবং স্কুল ড্রেস বা মাদ্রাসায় যাওয়ার জন্য বোরখা, পাঞ্জাবি, টুপি, এই ধরনের যদি কারো মানবিক সহযোগিতা লাগে সেটাও আমরা দিয়ে থাকি। আপনারা সবাই জানেন, সংকটময় মুহূর্তে আমাদের আলোর কাফেলা ফাউন্ডেশন থেকে ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচি পালন করা হয়। শুধু ছাগলনাইয়া ফেনীতে আমাদের আলোর কাফেলা ফাউন্ডেশনের প্রতিনিধি হাফিজুল ইসলাম নিলয়, তিনি নিজে গিয়ে আলোর কাফেলা ফাউন্ডেশন থেকে নগদ অর্থ, খাবার, পোশাক অনুদান হিসেবে সেখানে অনুদান করেছে। আমরা আসলে গ্রেটফুল। আমরা আমাদের আলোর কাফেলা ফাউন্ডেশনের যতগুলা সদস্য আছে, প্রত্যেকটা সদস্য, আলোর কাফেলা ফাউন্ডেশনের যতগুলা শুভাকাঙ্ক্ষী আছে, প্রত্যেকটা শুভাকাঙ্ক্ষী এবং আলোর কাফেলা ফাউন্ডেশনের যারা অনুদান দিয়ে সহযোগিতা করে, আমি প্রত্যেকের কাছে আমি ব্যক্তিগতভাবে এবং আমার আলোর কাফেলা ফাউন্ডেশনের প্রত্যেকটা সদস্য, তাদের কাছে মানে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।